আমাদের বেসিক্যালি মাইন লাইফ সাইকেলের 5টা স্টেজ ছিল, তার মধ্যে আমরা প্রসপেক্টিংটা কমপ্লিট করেছিলাম, এক্সপ্লোরেশনটা স্টার্ট করেছিলাম। এক্সপ্লোরেশন ফেজে আমরা বেসিক্যালি প্রসপেক্টিংয়ের সাথে বেসিক ডিফারেন্সটা কোন জায়গায়, রিসোর্স রিজার্ভ এইসব টপিক সম্পর্কে আমরা আইডিয়া নিয়েছি। আর এক্সপ্লোরেশন যে মেথডগুলো ছিল ওগুলো সম্পর্কে আমরা জানছি। তো আজকে আমরা যেটা বেসিক্যালি দেখবো সেটা হচ্ছে এক্সপ্লোরেশন এবং প্রসপেক্টিং, এই দুইটা যখন মেথড শেষ হয় বা এই দুইটা ফেজ শেষ হয় তখন বেসিক্যালি আমরা একটা ফিজিবিলিটি রিপোর্ট রেডি করি। সেই রিপোর্টটার বেসিসে আমরা পরবর্তী সিদ্ধান্তগুলো নেই, মানে পরবর্তীতে আমাদের ডেভেলপমেন্ট বা এক্সপ্লয়টেশন বা রিক্লামেশন প্রত্যেকটা ফেজে কী হবে বা প্রত্যেকটা ফেজের আমাদের কাজগুলো কেমন হবে ওগুলো সম্পর্কে আমরা আইডিয়া পাই। সো এই রিপোর্টটা তৈরি করতে গেলে আমাদেরকে বেসিক কিছু জিনিসপত্র দেখতে হয় বা বেসিক একটা রিপোর্ট রেডি করতে যে টার্মগুলো আমরা ইউজ করি, টোটাল রিপোর্টটার একটা সামারি আমরা এখন দেখব। ওকে, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, ভিজিবল। ওকে, আচ্ছা। তো বেসিক্যালি ফিজিবিলিটি রিপোর্ট তৈরি করার জন্য আমাদেরকে টোটালি যে কোনো একটা রিপোর্টে স্টার্টিংয়ে আমরা যে কাজটা করি, যে ইন্ট্রোডাকশনটা, প্রিফেসটা, ওখানে সামারি থাকবে, ডেফিনেশনস থাকবে। দ্যাট মিনস এই রিপোর্টে আমি যে টার্মগুলো ইনক্লুড করব ওই টার্মগুলোর ডেফিনেশনগুলো থাকবে, যাতে যে কেউ এই রিপোর্টটা দেখে বুঝতে পারে পরবর্তীতে যে টার্মগুলো আসবে সেই টার্মগুলোর ডেফিনেশন দেওয়া থাকবে। টোটাল একটা রিপোর্টের সামারি থাকবে, রিপোর্টটা কিসের উপর আমরা করতেছি টোটাল একটা সামারি থাকবে, যেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট টাইপের করতে পারি। আচ্ছা, তো শুরুতে কিছু জেনারেল ইনফরমেশন থাকবে। ডেফিনেটলি আমরা যে মাইন্ডটা নিয়ে কাজ করব সেটার বেসিক ইনফরমেশন, লোকেশন, ওই জায়গার ক্লাইমেটটা কেমন, টপোগ্রাফিটা কেমন, হিস্টোরি, ওনারশিপ, ঠিক আছে, ওইটা ওই কার আন্ডারে আছে ওই ল্যান্ডটা, ল্যান্ডের স্ট্যাটাস কী অবস্থায় আছে, ট্রান্সপোর্টেশন সিস্টেমটা কী অবস্থায় আছে, প্রেজেন্ট বা এক্সিস্টেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমটা কেমন, এটা খুব বেশি রিমোট এরিয়াতে কিনা, এই জিনিসগুলো উল্লেখ থাকবে। বা ওখানে যাওয়ার ওয়েটা কী ওয়েতে ওখানে যাওয়া সম্ভব, বেসিক মানে মাইন্ডটার লোকেশন নিয়ে কথাবার্তা থাকবে। নেক্সট আমরা এনভায়রনমেন্টাল কনসার্নস, দ্যাট মিনস এনভায়রনমেন্ট রিলেটেড যেই আমরা টার্মগুলো থাকবে বা এনভায়রনমেন্ট রিলেটেড যেই জিনিসগুলো আমাদের একটা রিপোর্টে কভার করা উচিত ওই জায়গায় মাইন্ডটা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য, সেই জিনিসগুলো এখানে ইনক্লুড থাকবে। যেমন প্রেজেন্ট কন্ডিশন, এনভায়রনমেন্ট কন্ডিশন কেমন, বেসিক্যালি একটা এনভায়রনমেন্ট স্ট্যান্ডার্ড থাকে গভর্নমেন্টের, ওই জায়গায় এরকম স্ট্যান্ডার্ড আমরা কীরকমের স্ট্যান্ডার্ড ওখানে রাখতে হবে। নেসারি প্রোটেক্টিভ মেজার্স, তাই না, প্রোটেক্টিভ মেজার্স কী কী নিতে হবে ওখানকার এনভায়রনমেন্টের ক্ষেত্রে। বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টের সাথে আমরা পরিচয়, যেমন অনেক বেশি রিমোট এরিয়াতে হলে বা অনেক ইয়েতে হলে, অনেক বেশি ঠান্ডা আবহাওয়া হলে, মানে এক এক সময় এক একটা ইয়ের ক্ষেত্রে এক একটা প্রোটেক্টিভ মেজার আমাদের প্রয়োজন এক একটা এনভায়রনমেন্টের ক্ষেত্রে, ওগুলো সম্পর্কে একটা আইডিয়া থাকবে রিপোর্টে। ল্যান্ড রিক্লেমেশন, মানে ল্যান্ডটাকে কীভাবে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে বা ল্যান্ডটার প্রেজেন্ট অবস্থান, তারপরে মাইন করার পরে ল্যান্ডটাকে আবার আগের অবস্থায় ফিরে আনতে হলে কীরকম অবস্থায় আনতে হবে, এগুলো সম্পর্কে একটা স্টাডি থাকবে। জিওলজিক ফ্যাক্টর, জিওলজিক ফ্যাক্টরের মধ্যে তোমার জিওলজিক টার্মগুলো থাকবে। জিওলজিক টার্ম বলতে ডেপোজিটটা কোনটুক ডেপথে আছে, এটার ফোল্ড এইসব টার্মগুলো থাকবে জিওলজিক টার্মগুলো। অরিজিন, স্ট্রাকচার, মিনারোলজি, পেট্রোগ্রাফি, জিওলজিক যে ফিচারগুলো আছে একটা মাইনের থাকে সেগুলো সম্পর্কে আমরা আইডিয়া পাবো। তোমরা এই টার্মগুলো হয়তো অফকোর্স হয়তো না অবশ্যই জিওলজিতে পড়ছো, অরিজিন, স্ট্রাকচার, মিনারোলজি, পেট্রোগ্রাফি, বা এখন না পড়লেও অবশ্যই পড়বা, দু একটা ক্লাসের মধ্যে পড়ার কথা, একদম বেসিক টার্মগুলো। মিনারেল রিজার্ভস তো আমরা জানি, আমরা মেইন আমাদের টার্গেট হচ্ছে আমাদের রিজার্ভটা এস্টিমেট করা। তো আমরা একটা ডিসিশনে যাওয়ার আগে ডেফিনেটলি একটা রিজার্ভের একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করি, যে কতটুকু রিজার্ভ আছে সেটা বের করার মেথডগুলো আমরা বলছিলাম, যে লগিং একটা মেথড, লগিংয়ে ভলিউমেট্রিক রিজার্ভ এস্টিমেশন একটা মেথড, যেখানে আমরা লগিংয়ের মাধ্যমে বিভিন্ন ইয়েগুলো বের করে, প্রপার্টিগুলো বের করে, পোরোসিটি, পারমিয়াবিলিটি, স্যাচুরেশন, আমরা একটা রিজার্ভ বের করতে পারি, যেটা এক্সপ্লোরেশন স্টেজে করা হয়। দ্যাট মিনস এক্সপ্লোরেশন প্রসিডিউরগুলো থাকবে, কী কী প্রসিডিউরে এক্সপ্লোরেট করছি অলরেডি বলছি, ড্রিলিং ছিল, লগিং ছিল, ঠিক আছে। তারপর হচ্ছে ফাইন্ডিংস, ওখান থেকে কী কী ফাইন্ডিংস পেলাম, মানে কী কী প্রপার্টি আমরা বের করছি। ক্যালকুলেশন অফ টনেজ অ্যান্ড গ্রেড, টনেজ কী পরিমাণ রিজার্ভ আছে, আর ওই রিজার্ভের মধ্যে 1 টনের মধ্যে কতটুক ভ্যালুয়েবল মিনারেল আছে, ওটা গ্রেড। এক্সটেন্ট অফ গ্রেড বাই প্রসিডিউরস ইন দ্য ওয়ার্ল্ড, মানে গ্রেডটা আমরা কীভাবে বাড়াতে পারি।
নেক্সট ফিজিবিলিটি রিপোর্টের নেক্সট টপিকটা হচ্ছে মাইনিং প্ল্যান। ওকে, হাসান কিছু বলতে চাচ্ছে। স্যার প্রেজেন্টেশন মোডে দিলে আর একটু ভালো হতো, ওকে ওকে, আমরা মোবাইলে তো বেশি ছোট লাগে। ঠিক আছে, এখন ওকে। ইয়েস ইয়েস ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। মাইনিং প্ল্যান, মাইনিং প্ল্যান এটা হচ্ছে আমরা যখন প্রসপেক্টিং এবং এক্সপ্লোরেশন শেষ করলাম, দেন আমাদেরকে একটা প্ল্যান করতে হবে যে কীভাবে আমি মাইনটার কাছে যাব, সে মাইনটার কাছ পর্যন্ত পৌঁছানো এবং ওখান থেকে কীভাবে উত্তোলন করে আনবো। এই যে রোডটা আমরা তৈরি করব, আশেপাশে যে স্ট্রাকচারগুলো আমরা তৈরি করব, এটা হচ্ছে ডেভেলপমেন্ট। সো কীভাবে ডেভেলপ করব ওই জায়গাটাতে, ওই প্ল্যানটা আমাদেরকে রেডি করতে হবে। অ্যান্ড এক্সপ্লয়টেশন, কোন মেথডে আমি অ্যাপ্লাই করব, রুম অ্যান্ড পিলার, আন্ডারগ্রাউন্ড নাকি ওপেন পিট। অবশ্যই খুব বেশি ডেপথে না হলে ওপেন পিট, অনেক বেশি নিচে হলে আন্ডারগ্রাউন্ড মেথড, কোন মেথডে যাব আমাদেরকে, এই প্ল্যানগুলো আমাদেরকে প্রপারলি রেডি করতে হবে। দিস ইজ ইম্পর্টেন্ট। নেক্সট, প্রসেসিং। প্রসেসিং মিনস আমরা বলছি যে এটাকে মার্কেটেবল করার জন্য ওয়াশিং ফেসিলিটি বা অন্যান্য যে কাজগুলো করা হয়, এটা হচ্ছে মেটালজিক্যাল টেস্ট। মার্কেটেবল করার জন্য এটাতে কোনো প্রকার যদি পলিউটেন্টস থাকে, ওয়াস্ট থাকে, ওগুলোকে ওয়াশ করে রিমুভ করা যায় বা অন্যান্য অনেক প্রসিডিউর রিমুভ করা যায়। অনসাইট বিভিন্ন ফেসিলিটি দরকার হয় প্রসেসিংয়ের জন্য, ওয়াশিং প্ল্যান্ট দরকার হয়। তো এই ধরনের কাজগুলোকে আমরা প্রসেসিং বলতেছি। এটার একটা উল্লেখ আমরা অফকোর্স আমাদের রিপোর্টে থাকবে, যদি যারা রিপোর্টটা তৈরি করবে। আমরা চেষ্টা করব পরবর্তীতে একটা অরিজিনাল ফিজিবিলিটি রিপোর্ট দেখার জন্য। সারফেস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড প্ল্যান, এটা হচ্ছে জাস্ট কোন জায়গায় আমরা যদি এটা সারফেসে হয়, ওপেন পিট হয়, তাহলে আমরা কনস্ট্রাকশনটা একরকম হবে। ওপেন পিট মাইন হলে, আন্ডারগ্রাউন্ড মাইন হলে এক জায়গায় লোকেশন হবে, কনস্ট্রাকশনগুলো একরকম হবে, লেআউটগুলো একরকম হবে অফকোর্স। তো খুব বেশি ডেপথে যদি আমার এটা লোকেটেড হয়ে থাকে মাইনটা, তখন এক ধরনের কনস্ট্রাকশন হবে। আর যদি আমাদের খুব বেশি কাছেই হয়, সারফেস থেকে খুব বেশি, তখন আমরা সারফেস মেথডে আলাদা কনস্ট্রাকশন হবে, আলাদা লেআউট হবে। আর অক্সিলারি ফ্যাসিলিটিস অফকোর্স যেগুলো আমাদের প্রয়োজন হবে, ভেন্টিলেশন সিস্টেম থাকে, পাওয়ার অফকোর্স 24 ঘন্টা পাওয়ার থাকতে হয়, ওয়াটার সাপ্লাই থাকতে হয়, রোড অ্যাক্সেস লাগবে, ওয়াশ ডিসপোজাল সিস্টেম লাগবে। এগুলো একটা মাইনের একটু কমন ফিচার। সো এইগুলো সম্পর্কে আইডিয়া থাকবে, এগুলো কীরকম এখানে অ্যাভেলেবেল আছে। আর স্টাফিং মিনস আমাদের কীরকম ওয়ার্কফোর্স আছে, কীরকম স্টাফ আছে, কী ধরনের ওয়ার্কফোর্স অ্যাভেলেবেল, কী ধরনের লেবার আছে, কতটুকু দরকার বা কীরকম আছে, ওদের থাকার ফেসিলিটি কেমন, ওদের ট্রান্সপোর্টেশন ফেসিলিটি, বা ওখানে যদি ওরা সবসময় থাকতে হয় তাহলে ওখানকার এডুকেশন ফেসিলিটি প্রয়োজন হবে। অন্যান্য যে বেসিক প্রয়োজন হয় একটা জায়গায় থাকার জন্য, যে বেসিক একটা স্টাফ যখন থাকবে ওখানে, স্টাফরা ওদের বেসিক যে নিডগুলো দরকার হবে একটা প্ল্যান্টের সাথে, কিন্তু এই অফকোর্স এই নিডগুলো আমাদেরকে মিটাইতে হবে, এবং এগুলোর টোটাল একটা সামারি বা ডেসক্রিপশন আমাদের রিপোর্টে থাকতে হবে। নেক্সট ইজ মার্কেটিং, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। মার্কেটিং এখানে বিষয়টা হচ্ছে, আমি এই মুহূর্তে আসলে কি পরিমাণ আমি এক্সট্রাক্টে যাব, বা আগামী 6 মাসে প্রতিদিন কত করে উত্তোলন করব, বা আগামী 3 মাসে, এরকম একটা স্ট্র্যাটেজিক প্ল্যান থাকবে। বিকজ আমাকে সাপ্লাই এবং ডিমান্ডের উপর বেস করে, সাপ্লাই এবং ডিমান্ড এগুলো হচ্ছে ইকোনমিক টার্ম। তো কী পরিমাণ সাপ্লাই আছে, কী পরিমাণ ডিমান্ড আছে, কী পরিমাণ সাপ্লাই, এটার উপর বেস করে আমি উত্তোলন করব। এবং লং টার্ম কন্ট্রাক্টস, তারপর হচ্ছে স্ট্র্যাটেজিক রিজার্ভস, যে আমার সাপোজ কোনো একটা সময় কোনো প্রবলেমের কারণে আমার প্ল্যান বন্ধ থাকতে পারে, ওই সময় কি তাহলে আমি সাপ্লাই দিতে পারবো না? সো আগে থেকে কিছু রিজার্ভ স্টোর করে রাখা, এক্সট্রাক্ট করে, যাতে পরবর্তী কোনো প্রবলেম হোক ওই সময়টা চাহিদা মেটানো যায়। সো এগুলো হচ্ছে মার্কেটিং পলিসি। এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা এটা আসলে এখানে প্রত্যেকটা কাজের ডিফারেন্ট একটা টিম থাকে, প্রত্যেকটা টিমের আলাদা আলাদা কাজ থাকে। সো মার্কেটিং একটা আলাদা ডিপার্টমেন্ট, এবং এই মার্কেটিং ডিপার্টমেন্ট কী কী কাজ করবে ওটারও একটা সামারি বা ডিসক্রিপশন ফিজিবিলিটি রিপোর্টে থাকবে, বা মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো থাকবে। কস্ট প্রজেকশন, আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি মানে ইকোনমিক্স রিলেটেড টাস্ক, যে ডিরেক্ট ইনডিরেক্ট ওভারঅল কস্ট বের করা। মানে ডেভেলপমেন্ট এবং এক্সপ্লয়টেশনে যে আমি একটা হিউজ, আমরা বলছি ডেভেলপমেন্ট একটা হিউজ কাজ, এবং সবচেয়ে বেশি আমরা শুরুতে যখন ক্লাস করছি, হয়তো অনেক আগে তোমাদের মনে নেই, আমরা দেখছিলাম সবচেয়ে বেশি কস্টটা হয় ডেভেলপমেন্টের। কারণ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদেরকে টোটাল স্ট্রাকচারটা দাঁড় করাইতে হয়, এভরিথিং। বিকজ এক্সপ্লোরেশন এবং প্রসপেক্টিংয়ের ক্ষেত্রে আমরা আনসার্টেন, ওখানে কি আমরা কি যাবো কিনা, এক্সট্রাকশনে যাবো কিনা, প্রোডাকশনে যাবো কিনা। সো সার্টেন হওয়ার পরে আমাদের যে টোটাল যে ওভারঅল স্ট্রাকচারটা দাঁড় করাতে হয়, ট্রান্সপোর্টেশন সিস্টেম, তারপরে হাউজিং ফ্যাসিলিটি, দেন মাইনের ভিতর যাওয়া, মাইনটাকে ওভাবে রেডি করা, ট্রান্সপোর্টেশন মাইনের ভিতর ট্রান্সপোর্টেশন সিস্টেম, ভেন্টিলেশন সিস্টেম,
এক্সট্রাকশন করে নিয়ে আসার জন্য রোড ফ্যাসিলিটি ডেভেলপ করা, এভরিথিং। সো এটা একটা হিউজ টাস্ক এবং অনেক বেশি কষ্টের ব্যাপার। সো কি পরিমাণ কষ্ট আমার লাগবে, দেন ওগুলো তুলে এনে ওগুলোকে প্রসেস করা, ওগুলোকে ট্রান্সপোর্ট করা, এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে। ইকোনমিক ইভ্যালুয়েশন বেসিক্যালি এটার ইকোনমিক ভ্যালুটা আমাদের জানা দরকার। এখন আমরা কস্ট প্রজেকশন মিনস কস্টটা জানছি, কস্টটা কত দূর লাগবে আমার, মানে প্ল্যানটা ডেভেলপ করতে, এক্সপ্লয়েট করতে কি পরিমাণ টাকা পয়সা লাগবে। এখন আমি এটা যে উত্তোলন করব, এটার বেসিক মানে আমার প্রাইসটা কেমন হবে। ডেফিনেটলি এটার প্রাইসটা অবশ্যই আমার কস্টের চেয়ে বেশি হতে হবে, তাইলে আমি এটাকে প্রফিটেবল প্রজেক্ট ধরতে পারবো। সো কস্টটা প্রজেক্ট করতে হবে, প্রফিটটা ইভ্যালুয়েট করতে হবে। একটু এখানে some of my friends trying to join the class, please admit them, invalid id। সো এটা কি কারণে হতে পারে আমি বুঝতেছি না। তোমাদের যারা একটু একটু কথা বলবা, যারা ঢুকছো তারা কি কোনো প্রবলেম ফেস করছো, যারা বুঝতে পারছো? না স্যার। স্যার আমার মনে হয় ওরা যারা অ্যাপটা ইনস্টল করছে তারা র্যান্ডমলি ঢুকতে চাচ্ছে, মানে রেজিস্টার বা সাইন ইন না করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি আমি আগেও বলছি তোমাদেরকে ডেফিনেটলি থ্রুয়েট আইডি দিয়ে ঢুকতে হবে, বুঝতে পারছো? এই মেসেজটা পারলে আরেকবার একটু ক্লিয়ার করে দেবে, কারণ যেহেতু সব অনেকে নতুন ইউজ করতেছে, আগেই ক্লাস করেন, এমনও হতে পারে, তো তখন এই ধরনের প্রবলেম হতে পারে। তোমরা সবাইকে মেসেজটা দিবা ডেফিনেটলি চুয়েট মেল দিয়ে লগ ইন করতে হবে। জাস্ট গেস্ট হিসেবে কোনো সাইন ইন এখানে অ্যাপ্রুভ হবে না, বুঝতে পারছো? এটা ওদেরকে এই মেসেজটা দিবা, কারণ একটু নতুন নতুন এই ধরনের প্রবলেম থাকবেই। ওকে, ফাইনালি প্রফিট প্রজেকশন, সরি রিস্ক অ্যানালাইসিস মিনস মানে আমি যে একটা সাপোজ একটা হোমোজেনিয়াস বা একটা লিনিয়ার একটা ধরলাম যে আমরা এরকম প্রফিট হবে, এরকম প্রাইস, এই মুহূর্তে এরকম প্রাইস, এরকম কস্ট পড়তেছে ডেভেলপমেন্টে, আর প্রাইসটা এরকম একটা, আমি জাস্ট লিনিয়ার একটা প্রফিট দিলাম। কিন্তু এটা একটা ভেরিয়েবিলিটি আছে, বাজারে চাহিদা কমে যেতে পারে, লেবার কস্ট বেড়ে যেতে পারে, বা অন্যান্য কস্টের কারণে একটা রিস্ক অ্যানালাইসিস রিপোর্ট রেডি করা, যে এই কারণে আমার রিস্ক থাকতে পারে, প্রফিটটা নাও হতে পারে, ওই রিপোর্টটাও আমরা রেডি করে রাখবো। রিস্কের আমাদের ইয়েগুলো কী কী, রিস্ক এই কন্টেন্টগুলো কী কী, বা রিস্কের উপাদানগুলো কী কী, কম্পোনেন্টগুলো কী কী, কী কী কারণে রিস্কটা গ্রো করতে পারে, এগুলোর একটা সামারি থাকবে। আর ফাইনালি প্রফিটটা প্রজেকশন করা, সব কিছু মাথায় নিয়ে, রিস্ক মাথায় নিয়ে, কস্ট হিসাব করে, প্রফিট ইভ্যালুয়েট করে, যে প্রফিটটা প্রজেক্ট করা, প্রফিট কীরকম হতে পারে, বা এই নির্দিষ্ট সময় পর্যন্ত কী ধরনের প্রফিট আসতে পারে। এটা হচ্ছে একটা রিপোর্টের মূল বক্তব্য, বা একটা ফিজিবিলিটি রিপোর্টের মূল বক্তব্য। আচ্ছা, সবার খাতা কলম আছে সামনে? দু একজন বলো। জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা একটু প্রবলেমটা পড়তেছি, তোমরা প্রবলেমটা দেখো। যে এখানে বলা হয়েছে এস্টিমেট দ্য ইউনিট প্রফিট অফ মাইনিং অ্যান্ড প্রসেসিং অফ এ কপার ওর বডি। আচ্ছা, ইউনিট প্রফিটটা আমাদেরকে বের করতে হবে। অ্যাভারেজিং 0.60% বাই ওয়েট CU if the selling price of copper in the concentrate is এত per LV pound, assuming that the overall cost of mining and processing is 6.80 per ton, overall recovery based on metallurgy is expected 92% of the copper. Okay, আচ্ছা, একদমই আনকরা বলতে পারো, যে তোমাদের কাছে একদমই অচেনা লাগতে পারে, যেহেতু তো বেসিক্যালি আমাদের এখানে আমরা একটা জিনিস একটু দেখবো, আগে প্রবলেমটাকে একটু আমরা দেখে নিই। সেটা হচ্ছে এই প্রবলেম আমাদেরকে ইউনিট প্রফিট বের করতে বলছে একটা কপার ওরের প্রসেসিংয়ের, যেখানে আমাদেরকে এই যে 0.60%, এটা হচ্ছে গ্রেড। আমরা যে গ্রেড বলছিলাম কি, যে এক টনের মধ্যে পার পাউন্ডের মধ্যে, এক পাউন্ডের মধ্যে কি পরিমাণ ভ্যালুয়েবল আছে, তাহলে 100-র মধ্যে 0.60 আছে, এত পার্সেন্ট মানে, বুঝতে পারছো? আমার কথাটা শোনা যাচ্ছে? জি স্যার। আমি জাস্ট এই কথাটা বলতেছি কারণ সলিউশনে গিয়ে এই পয়েন্টটা আসবে, তখন তোমাদের কনফিউশন তৈরি হবে। 0.60% মিনস 100-র মধ্যে 0.60 ভ্যালুয়েবল আছে, 100 পাউন্ডের মধ্যে 0.60 পাউন্ড আছে। ওকে, নাও সেলিং প্রাইস দেয়া আছে, পার পাউন্ড সেলিং প্রাইস এত ডলার, ওভারঅল কস্ট দেয়া আছে, তাহলে প্রাইস দেয়া আছে, কস্ট দেয়া আছে এত পার টন। তাহলে এখানে একটা আমরা কিসের ভেরিয়েশন দেখতে পাচ্ছি, এটা পার পাউন্ডে দেয়া আছে, এটা পার টনে দেয়া আছে।
তাহলে আমাদের একটা কনভার্সন ফ্যাক্টর ইউজ করতে হবে, কারণ এখানে দুইটা ইউনিট ভিন্ন, তাহলে একটা ইউনিটকে আমার কনভার্ট করে নিতে হবে, হয় দুইটাই টনে নিতে হবে অথবা দুইটাই পাউন্ডে নিতে হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা জাস্ট এখান থেকে আমাদের প্রবলেমটা আমরা ডিনোট করে নিচ্ছি, দেন সলিউশনে যাব। আর ওভারঅল রিকভারি দেওয়া আছে, রিকভারি 92%, আমরা যদি নর্মালি লিখি 0.92। ওকে, নাও দ্য সলিউশন। প্রবলেমটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এখন আমাদেরকে বের করতে বলছে প্রফিট। শুরুতে প্রফিট দেখো, প্রফিটের ইকুয়েশনটা হচ্ছে গ্রস ভ্যালু মাইনাস কস্ট। তাহলে আমাদের এখানে কস্টটা জানা আছে না? কস্ট কত? 6.80 পার টন, দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে আমাদের এখন ভ্যালুটা জানা লাগবে। ভ্যালু জানার জন্য আমাদের একটা ইকুয়েশন আছে, দেখছো? গ্রেড ইনটু রিকভারি ইনটু প্রাইস ইনটু কনভার্সন ফ্যাক্টর যদি প্রয়োজন হয়। আমাদের এখানে বলছি আমাদের কনভার্সন ফ্যাক্টর প্রয়োজন হবে, বিকজ দেখো এখানে এই আমাদের কস্টটা দেওয়া আছে পার টনে, তাহলে আমাদেরকে ভ্যালুটাও পার টনে হিসাব করতে হবে। সো ভ্যালুটা পার টনে নেওয়ার জন্য, পার পাউন্ড থেকে পার টনে নেওয়ার জন্য আমি একটা কনভার্সন ফ্যাক্টর ইউজ করছি। ওকে, তাহলে একটু আমি মনে হয় তোমাদেরকে ডকুমেন্ট ক্যামেরা তো দেখাইতে পারি চাইলে। জাস্ট আ মিনিট। তোমরা এগুলো লিখে নিবা, আমি যা লিখতেছি লিখে নিবা, তোমাদের কিন্তু এরপর আমি কাজ করতে দিব। দেখতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। ওকে, তাহলে আমাদের গ্রস ভ্যালু বের করার এটা ইকুয়েশন। গ্রেড আমরা বলছিলাম কি 0.60% ছিল, তাহলে 0.60% মানে কি 100-তে 0.60, তাহলে পার পাউন্ডে কত হবে? পার পাউন্ড হলে 100 দিয়ে ভাগ করতে হবে 0.60-কে, তাই না? 100-তে 0.60, তাহলে একে কত? 0.60/100 না? ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে এটা আছে 0.0060 100 দিয়ে ভাগ করলে পার পাউন্ড, মানে 1 পাউন্ডে এত পাউন্ড। দেন আসো তোমার রিকভারি বলছিলাম কি 92%, দ্যাট মিনস 0.92। হ্যাঁ এক্স্যাক্টলি। প্রাইস কত ছিল? 0.74 পাউন্ড পার টন, সরি $0.74 পার পাউন্ড, তাই না? এটা হয়তো তোমাদের এখন মনে নাও থাকতে পারে। $0.74 পার পাউন্ড ছিল, তাহলে আমাদেরকে পার টনে নিয়ে যেতে হবে, পার টনে নিয়ে যেতে হবে। তার মানে এই এটা কি করতে হবে? এই পাউন্ডটাকে, স্যার হ্যাঁ এ টন নিতে হলে 2000 দিয়ে। এক্স্যাক্টলি ভেরি গুড। তাহলে 2000 এক টন মানে হচ্ছে কত? 2000 পাউন্ড। কনভার্সন ফ্যাক্টরটা একটু দেখো, দেখতে পাচ্ছ? 1 টন 2000 পাউন্ড, তাহলে এই পাউন্ড চলে গেল, আর এখানে পাউন্ড তো বাদ। তাহলে ফাইনালি আমার কি থাকতেছে, যেটা আসতেছে ওটা পার টন, তাই না? ভ্যালুটা পার টন, বুঝতে পারছো? আর ইউ ক্লিয়ার? আমি জাস্ট কনভার্ট করছি, পাউন্ডটাকে টনে কনভার্ট করছি, আর তোমাদের বোঝার জন্য কাটাকাটি করে দেখাইলাম জাস্ট, আর কিছু না। কার কনফিউশন থাকলে একটু বলবা, বিকজ আমি প্রবলেম করতে দিব এরপর। ভেরি সিম্পল। স্যার আরেকবার রিক্যাপ ওকে করলে শুরু ওকে ওকে, দেখো আমাদের গ্রেডটা ছিল 0.06, আচ্ছা আমাদের গ্রেডটা ছিল 0.60%,
তাই না? 0.60 কে যদি আমি দশমিকে লিখি 100 দিয়ে ভাগ করে, তাহলে 0.0060 পাউন্ড, মানে 1 পাউন্ডের ভিতর 100 পাউন্ডে ছিল 0.60, তাহলে 1 পাউন্ডে পার পাউন্ড, এটা বলতে 1 এলবি লিখতে পারো, যে 1 পাউন্ডে এত পাউন্ডই আছে, ইকোনমিক ভ্যালু আছে, রিজার্ভ, ইকোনমিক রিজার্ভ আছে। এটা বুঝতে পারছো? জি স্যার, আর কি পার্সেন্টকে ভাঙাইছেন? হ্যাঁ, নিচে আর উপরে পাউন্ড। ওকে, তাহলে এখানে আর কোনো ইউনিট থাকতেছে না বেসিক্যালি, পাউন্ড পাউন্ড তো চলে যাবে। ওকে, 1 পাউন্ডে এত পাউন্ড আমার ইকোনমিক রিজার্ভ আছে। নেক্সট হচ্ছে রিকভারি, 92% রিকভারি ছিল, তার মানে 0.92, এটাকে জাস্ট আমি পার্সেন্ট থেকে দশমিকে কনভার্ট করে রাখলাম। নেক্সট হচ্ছে প্রাইস, প্রাইস ছিল $0.74 পার পাউন্ড এলবি। এলবি, এখন দেখো আমাদের এই তিনটা যদি আমি হিসাব করি, এই তিনটার মধ্যে আমার ইউনিট আসে, এই পাউন্ড পাউন্ড থাকতেছে না, যা আসে এত ডলার পার পাউন্ড। বাট আমার কি ছিল, কস্টটা দেওয়া ছিল পার টনে, সো আমাকে এটাকে পার টনে কনভার্ট করতে হবে। সেজন্য এই পাউন্ডটাকে টনে কনভার্ট করার জন্য টন আর পাউন্ডের একটা রিলেশন আমি লিখছি, 1 টন সমান 2000 এলবি। এটা হচ্ছে কনভার্সনে, 1 টনকে কনভার্ট করলে 2000 পাউন্ড। তাহলে এখান থেকে যদি আমি ফাইনালে আসি, এই পাউন্ড পাউন্ড আর থাকতেছে না, যা আসবে পার টন হয়ে যাচ্ছে, নিচে টন থাকতে, মানে পার টনে আমাদের ইউনিট আসতেছে। এটা বুঝতে পারছো? জি স্যার। এই জিনিসটা নিয়ে কারো কনফিউশন থাকলে আমি আরো ইজিভাবে বুঝাচ্ছি। ধরো 1 টন 1 টন, এটা আমি বাড়তি আনছি আর কি, কনভার্সন ফ্যাক্টর। তো এটা আসলে মানে কিছু আনা না আনা সেম, এভাবে যদি লিখি তোমাদের কনফিউশন হচ্ছে এটা হুট করে কেমন আনলাম। এটা আনলাম হচ্ছে 1 টন 1 টন, আর আমি এই 1 টনকে ইকুইভ্যালেন্ট, 1 টনের ইকুইভ্যালেন্ট হচ্ছে 2000 পাউন্ড, 1 টনের জায়গায় 2000 পাউন্ড লিখলাম, যাতে আমার কনভার্সনটা ইজি হয়। বুঝতে পারছো? দেন আমি পাউন্ড পাউন্ড বাদ দিলাম, পার টনে আমার হিসাব হয়ে গেল, কনভার্ট হয়ে গেল। ভেরি সিম্পল, তোমরা নিজে আরেকবার দেখলে আরো বুঝতে পারবা, একদম সিম্পল। কনভার্সন ফ্যাক্টর আগে করছো নিশ্চয়ই, না করার তো কিছু না। এতটুকু ক্লিয়ার? জি স্যার। নোট ডাউন করছো, এটা লিখছো, ইকুয়েশনটা লিখছো? জি স্যার। ওকে, ফাইনালি আমাদের প্রফিট বের করা হয়নি, প্রফিট বের করব। প্রফিট ইকুয়াল ভ্যালু প্লাস ভ্যালু মাইনাস কস্ট। তাহলে ভ্যালু এখান থেকে বের করছি আগের ইকুয়েশন থেকে, 8.17 পার টন, আর কস্টটা দেয়া ছিল 6.80 পার টন। তাহলে ফাইনালি আনসার আসতেছে 1.37 পার টন। ওকে, আচ্ছা, তাহলে প্রফিটটা বেড়ে গেল। আচ্ছা, এখন আরেকটা ম্যাথে যাব, সেটার আগে তো একটা ইকুয়েশন প্রয়োজন হবে, সেই ইকুয়েশনটা তোমরা একটু খাতা লিখে রাখো। কাট অফ গ্রেড, কাট অফ গ্রেড ইকুয়াল হচ্ছে কস্ট ডিভাইড বাই প্রাইস ইনটু রিকভারি, কস্ট বাই প্রাইস ইনটু রিকভারি, কাট অফ গ্রেড ইকুয়াল। ইকুয়েশনটা লিখছো? হ্যাঁ স্যার। ওকে, স্যার স্ক্রিন তো চলে গেল। লিখতে পারো নাই? না স্যার, শেষে একটু বাকি ছিল। ওকে ওকে ওকে, জি স্যার, হয়েছে। ওকে। আচ্ছা, এখানে দেখো আমাদের প্রশ্নটা হচ্ছে, আমরা আগে যেটা বের করছি ওখান থেকে কাট অফ গ্রেড বের করতে হবে, আগে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছিল। তাহলে এখানে কাট অফ গ্রেডটা বের করো দেখি, কেমনে বের করবা? কাট অফ গ্রেডের ইকুয়েশন কি ছিল? কস্ট বাই প্রাইস ইনটু রিকভারি। হ্যাঁ, কস্ট, তাহলে কস্ট কত? 6.80 পার টন। 0.8। ওকে, তাহলে এটা লিখো 6.80 পার টন।
প্রাইস কত 0.74 পার পাউন্ড। পয়েন্ট এখন তাহলে কি করতে হবে বলো? পরে কি মাল্টিপ্লাই করবো না? স্যার কনভার্সন করতে হবে না? কনভার্সন এখানে প্রয়োজন হবে না, এটার ইউনিট আসবে পাউন্ড পার টনে। আর যদি জি জি হ্যাঁ, জি তাহলে 6.80 পার টন, নিচে হচ্ছে 0.74, তাই না? 0.74 পার পাউন্ড ইন্টু 0.92, কত 92 কত আসে? 9.99 9.98 আচ্ছা, ইউনিটটা বলো দেখি, কেউ একজন ইউনিট বলো। পাউন্ড pound per ton. ওকে, তাহলে এখন আমাকে কেউ একজন বলো যে এটা যে আমি পার্সেন্টেজে লিখতে চাই, কত আসবে? দ্যাট ইজ স্যার ইউজলেস। 2000 দিয়ে ভাগ দিব। তুমি করে আমাকে বলো কত আসবে পার্সেন্টেজ, যে কেউ একজন করে আমাকে বলো। কারণ 99%। স্যার এটা 4.99 ইনটু 10 টু দি পাওয়ার -3 মানে অ্যারাউন্ড 0.49। তোমরা কি প্রপারলি করতেছো আসলে? হ্যাঁ, কত দিয়ে ভাগ করবা? স্যার 2000 দিয়ে না? হ্যাঁ, ভাগ করছো? হ্যাঁ স্যার ভাগ করলাম 0.49%, 499 বা 0.5% এই ধরনের। হ্যাঁ, ভেরি গুড, 0.50%, 0.50%। দেখি বাকিরা সবাই ক্লিয়ার কিনা বলো। কিভাবে করলো? 9.99 পাউন্ড পার টন, সেটাকে আমরা ইউনিটলেস করব। ইউনিটলেস করতে হলে আমাদের কি করতে হবে? 1 পাউন্ড সমান কত টন? 2000 1 টন সমান 1 টন সমান 2000 হ্যাঁ, পাউন্ড। 1 টন সমান 2000 পাউন্ড। তাহলে পাউন্ডের জায়গায় 2000 কি লিখবা? তাহলে স্যার টনে উপরে 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 নিচে টন এনে জিনিসটাকে হ্যাঁ, করে দিব, রেকটিফাই করে দিব। বা উপরে যদি পাউন্ড থাকে, নিচে টন থাকে, পাউন্ডে নিয়ে যাবা। তো টনকে পাউন্ডে নিয়ে যেতে হলে 2000 পাউন্ড লিখতে হবে আর কি। বুঝতে পারছো? 2000 দিয়ে ভাগ করলেই ইউনিট লেস হয়ে যাবে, আর সেটাকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ হয়ে যাবে। ক্লিয়ার? 2000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট। কোনো কোশ্চেন আছে? ভেরি সিম্পল, আমার মনে হয় একটু পরে দেখলে আবার বুঝতে পারবে। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের আসল কাজ, যে ম্যাথটা করাইলাম, প্রফিট বের করা বা কাট অফ গ্রেড বের করা, সেটা এখন তোমরা আমাকে করে দিবা। সময় পাবা 5 থেকে 7 মিনিট। যে আগে উত্তর দিবা